আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 8ম পর্ব। তো আজকের পর্বে একটা স্কুল জীবনের ভালোবাসার গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটা পাঠিয়েছে মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম নামের এক ভাই। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি তৌহিদুল, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে। আমাদের দিনকাল মোটামুটি ভালোই চলে। আমার প্রিয় মানুষটার সাথে আমার পরিচয় খুব ছোটবেলা থেকেই, বলতে গেলে শিশু বয়স থেকেই। আমি যখন 2য় শ্রেণীতে পড়ি তখন তার সাথে আমার পরিচয় হয়। তখন ছোট ছিলাম অনেক, তবুও তখন থেকে তাকে ভালো লাগতো। তবে তখন ভালোবাসা কি জিনিস বুঝতাম না। একসাথে খেলতাম, ঘুরতাম। তো এভাবেই আমরা 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলাম। ক্লাস 6-এ ওঠার পরে আমরা দুজন আবার একই স্কুলে ভর্তি হলাম। খুব সুন্দরভাবেই দিন যাচ্ছিল। যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমি অনুভব করলাম যে আমি ওকে ভালোবাসি। ওর পাশে আমি কাউকে সহ্য করতে পারতাম না। কোনো ছেলের সাথে কথা বললে আমার খুব রাগ হতো। এটা নিয়ে অনেকবার ঝগড়াও করেছি ওর সাথে। খুব ভালোবেসে ফেলেছিলাম ওকে, কিন্তু তখনও তাকে বলার সাহস হয়নি। 10ম শ্রেণীতে ওঠার পর তার সাথে আমার মেলামেশা একটু বেশিই হয়ে গেল। প্রায় সব সময় তার সাথেই থাকতাম, কখনো দূরে যেতাম না। তাকে কতটা ভালোবাসতাম তা প্রকাশ করার কোনো ভাষা হয়তো আমার জানা নেই। ভয় পেতাম যদি তাকে হারিয়ে ফেলি। কিন্তু দিন যত যেতে শুরু করে তার প্রতি ভালোবাসাটা বাড়তেই শুরু করে। সেও বুঝতে পারে আমি তাকে ভালোবাসি। হঠাৎ একদিন সে আমাকে জিজ্ঞাসা করে, তুই কাকে ভালোবাসিস? আমি তখনও তাকে বলতে পারিনি, শুধু তাকে হারানোর ভয়ে। তখন হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা খুব মনে পড়তো, একজন ছেলে আর একজন মেয়ে কখনো বন্ধু হয়ে থাকতে পারে না, তারা কোনো না কোনো সময় প্রেমে পড়বেই। তবে কোথাও যেন শুনেছিলাম, সঠিক সময়ে ভালোবাসার কথা বলতে না পারলে মানুষটাকে হারিয়ে ফেলতে হয়, আর পরে খুব আফসোস করতে হয়। তো তার ঠিক 2 দিন পর 2022 সালের সেপ্টেম্বরের 17 তারিখ তাকে আমার ভালোবাসার কথা প্রকাশ করি। কিন্তু এত সহজে তো আর জীবন সবকিছু মেনে নিতে পারে না। 3 দিন পর সে আমার সাথে রিলেশন করতে রাজি হয়। সত্যি কথা বলতে স্কুল জীবনে ভালোবাসা কখনো ভোলা যায় না। দুজনে একসাথে পথ চলা শুরু। তখন যদি জানতাম এভাবে ঠকে যেতে হবে তাহলে এত ভালোবাসতাম না। আমাদের রিলেশনশিপ ছিল অতি সাধারণ, কোনো শারীরিক সম্পর্ক ছিল না। 3 মাস পর হঠাৎ সে কোনো কারণ ছাড়াই সবকিছু শেষ করে দিতে চাই। কারণ জিজ্ঞেস করলে বলে এমনি। তখন আমি তাকে 1000 বার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোনো কথা রাখেনি। কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, কিন্তু সে কথা রাখেনি। 1 সপ্তাহের ভেতর আমার সবকিছু থেকে মন ভেঙে যায়। শুক্রবারে নামাজে দাঁড়িয়ে আমি বোবা কান্নায় নিজেকে ধরে রাখি। তারপর আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছিলাম, আল্লাহ তুমি আমায় ধৈর্য ধরার ক্ষমতা দাও, আর না হয় তাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাকে আবার আমার জীবনে ফিরিয়ে দিলেন। এরপরে সবকিছু ঠিকই ছিল। আরো কিছুদিন চলে যায়। ওর আম্মুকে আমি মামি বলে ডাকতাম। তার আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। তার আম্মু আমাকে ফোন দিয়ে বলে তার মেয়েকে যেন আমি পরীক্ষা দিতে নিয়ে যাই। তেমনটাই হলো। দুজন একসাথেই যেতাম, আবার বাসায় আসার সময় দুজন একসাথেই আসতাম। পরীক্ষার হলে সে আমার সামনের সিটে বসেছিল। আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম। আমি নিজে না লিখে তাকে দেখাতাম। এভাবে পরীক্ষা শেষ হয়ে আসলো। শেষের পরীক্ষায় আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বাসায় আসার পর সে আমাকে মেসেজ দিয়ে বলল আমি যেন তাকে আর কখনো বিরক্ত না করি। সে আমাকে ঠকিয়েছে। ওদের আর্থিক অবস্থা ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল। শেষ কথা হিসাবে তাকে আমি বলেছিলাম, এই যে রূপ টাকা এসব কিন্তু চিরদিন থাকবে না। আমি তোকে অভিশাপ করছি না, কিন্তু তুই যেভাবে আমাকে ঠকিয়েছিস ঠিক এমনভাবে তুইও ঠকবি। সে উত্তরে শুধু এতটুকুই বলেছিল, দেখা যাবে। তারপর হঠাৎ একদিন শুনি আমার এক বন্ধুর সাথে তার নাকি রিলেশন আছে। আমি তাকে কিছুই বললাম না। তার কিছুদিন পর শুনলাম তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। কে যেন তার সব ছবি ফেসবুকে শেয়ার করেছে। সেদিনও আম্মু আমাকে ফোন দিয়ে আমাকে সবকিছু বলে। তারপর আমি সবকিছু ঠিকও করে দেই। ভালোবাসতাম তো, তাই আর কি। আমার প্রতি তার সাধারণ অনুশোচনা বোধও হলো না। তারপর থেকে তার সাথে আমি আর কোনো যোগাযোগ করিনি। কথাই আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য কল ভালো। সবশেষে একটা কথাই বলি, তাকে পাবো কিনা জানি না, তবে তাকে আমি সেই আগের মতোই ভালোবাসি। হয়তো বা ভুলতে পারবো না কখনো। তো এই ছিল এক ঠকে যাওয়া ভাইয়ের গল্প। আসলে কাউকে এতটাও বিশ্বাস করতে নেই যে বিশ্বাস ভেঙে গেলে আপনার শুধু দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাস্তব জীবনের এমন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন। আর চাইলে আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ সোহান ফেসবুক পেজে নক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।